নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে বাসি কাজ সেরে নিয়েছি, তো বাসি কাজ সেরে মেন গেটে জল দেওয়া হয়ে গেছে। তারপরে যে চলে এলাম রান্নাঘরে। তো এই যে চাল নিয়ে নিচ্ছি, জল গরম খেয়ে নিলাম। প্রতিদিন তো জল গরম খেয়ে নেই, আর কালকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, মনে থাকে না ভিজাতে। তো এই যে ভাত চাপাবো এখন। এই উনানে ভাত চাপিয়ে দিলাম, আর দেখো এখানে চায়ের জল চাপিয়ে দিয়েছি। তো এই যে ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে দিলাম। তো ডাল চাপিয়ে চা খেতে চলে গিয়েছিলাম, তো ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে। চা খেয়ে চলে এলাম আবারও রান্নায়। তো এই যে ঘুটে দিলাম, এখন জলটা দিয়ে দিলাম, লবণ হলুদ সবজি যা দেওয়ার দিয়ে। দেখো আমার ডালটা হয়েও গেছে, ফোড়ন দিয়ে নিয়েছি। তো ডাল নামিয়ে মূলো ভাজা চাপালাম। এই লাল মূলোগুলো দিদি দিয়েছিল, জমির থেকে এনেছিল ভাগ্নে। তো লাল মূলো ভাজা করলাম, দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর করব বাঁধাকপির বড়া। তো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো বাঁধাকপি কেটে ধুয়ে এর মধ্যে দেখো বেসন, লবণ, হলুদ, লঙ্কা, তারপর একটু হিং, সামান্য একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এই যে বড়াগুলো এখন ভেজে নেব। তো রান্না করতে করতে জল চলে এসছে। তো এই যে পাইপ লাগিয়ে দিয়েছিলাম, চেম্বারটা ভরে গেছে, এখন খাবারের জলটা নিয়ে নেব। আর আজকে একটু দেরিতেই রান্না চাপিয়েছি, আজকে আর স্কুল নেই। দেখো রান্না করলাম বাঁধাকপির বড়া, আর দেখো এই যে ডাল করেছি, আর এই যে মূলো ভাজা। আজকে এই রান্নাই হলো। তো রান্না বান্না সেরে তারপরে চলে এলাম এই যে জামা কাপড় ভিজাতে। আর মেয়ের ব্যাগটা নোংরা হয়েছে, ওটা একটু ভিজিয়ে দেব। আর আমার বাসি জামা কাপড় কিছু আছে, সব একসঙ্গে ভিজিয়ে তারপরে কেচে নেব। তো এইদিকে আবার চলে এলাম, আয়নাটা নোংরা হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি পেপার ভিজিয়ে আয়না পরিষ্কার করি প্রথমে, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। আগে পেপার ভিজিয়ে মুছে নিলাম ডলে ডলে, তারপরে একটা ভালো রুমাল দিয়ে আবার মুছে নিলাম, তাহলে একদম ঝকঝক তকতক করে আয়না পেপার দিয়ে মুছলে। তো এইগুলো একটু মোছামুছি করে তারপরে কাচতে যাব। কাচতে গেলে তো আবার ভিজে যায়, ওর জন্য আগে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে কাছাকাছিতে যাব আর কি।
তো তারপরে দেখো চলে এলাম, রান্না করেছি। তো রান্নাঘরটা আর ঝাড় দেওয়া হয়নি, মুছতে গেলে তো আবার ঝাড় দিতে হবে, ওর জন্য রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাঘর ঝাড় দেওয়া হলো, তারপরে যে চলে এলাম বাসন ধুতে। তো দেখো রান্নার সময় কত বাসন হয়েছে। তো এইরকম একটা একটা দুটো করে বাসন হতে হতে অনেক হয়ে যায়। তো এই আবার চা খেয়েছি, তারপরে মেয়েকে আবার হরলিক্স দিয়েছি, সেই বাসন। তো এইগুলো একবার সকালের টাইম, তারপরে তো আবার দুপুরের টাইম, আবার তো সন্ধ্যার টাইম, আবার রাতের টাইমে কত যে বাসন হয় সারাদিনে। তো ধুয়ে পরিষ্কার করে রাখি বলে সব দেখা যায় না, বোঝা যায় না। তবু দু এক সময় তো ধোয়া হয় না। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বাজে 11:15। তো আজকে ছুটি, তোমাদের দাদা ভাইয়ের স্কুল ওই কালকে স্পোর্টস হয়েছে, ওর জন্য আজকে ছুটি দিয়েছে। ওরা ছুটি নিয়েছে আর কি, ওটা অন্য দিনে হয়তো ম্যানেজ করবে। তো রান্না বান্না করলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, জল এসছে, জল নিলাম। তো এখন ঘরটা মুছবো, জামা কাপড় কাচবো, তারপরে চান করে পুজো দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই গেছে সবজি বাজারে। তো এই যে হরলিক্স মেয়েকে দিলাম হরলিক্স করে, আর তোমাদের দাদাভাই খেয়ে গেল দুধ জল বিস্কুট, ওটা খেয়ে গেল। এখন কখন আসে, তারপরে আবার চান করবে, চাপ পড়ে যাবে। মেয়ে ঢুকেছে চান করতে, আবার আমি সব কাজগুলো সেরে নিয়ে আমিও চান করে নেব। তো এই যে ফিনাইল নিয়ে নিলাম জলের মধ্যে। তো এখন ঘরটা মুছে নেব। ঘর মুছে তারপরে যে চলে এলাম কাছাকাছি করতে। আর পাইপটা গুটিয়ে ছাদে রেখে এসেছি, জল আর নেই আর কি, অল্প আস্তে আস্তে পড়ছে। আর বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। বন্ধুরা, হ্যাঁ তোমরা কমেন্ট করো যে বলো এই এই এত নাম্বার লাইক দিলাম, এত নাম্বার লাইক দিলাম, ফুল ওয়াশ করলাম। বন্ধুরা তোমরা এরকমভাবে কমেন্ট করো না, এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো কারো জেনে বুঝে চ্যানেলের ক্ষতি করে তো লাভ নেই বন্ধুরা। তো তোমরা এরকমভাবে কমেন্ট করো না, তোমাদেরকে অনুরোধ করি। তো সবাই সবার পাশে থাকো, এরকম পাশে থাকলে সবাই এগোতে পারবে, কিন্তু এইভাবে কমেন্টগুলো করো না। তো জল গরমটা চাপিয়ে দিয়েছি, চান করব। এই যে জামা কাপড় মেলে দিয়ে গেলাম, একটু রোদ আছে আজকে। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে ফুল নেই, ওই ফুল শেষ, আজকে ফুল ছাড়াই পুজো দিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন এই যে চলে এলাম মাথায় চিরুনি দিয়ে নেবো, ক্রিম টিরিম মেখে নেবো।
বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এই যে ক্রিম মেখে নিয়েছি, সিঁদুর করা হয়ে গেছে, এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নেই, এখন 1:45 বাজে। তো দেখো খেতে বসে গেছি, একটু ঘি নিয়েছি আর রান্না করেছি, তো তখন দেখিয়েছি, আবারও বলে দিচ্ছি। মূলো ভাজা আর ইসে বাঁধাকপির বড়া আর ডাল, আর দেখো এই যে ঘিয়ের সঙ্গে একটা লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি। বন্ধুরা দেখো ছাদে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে। এই কয়েকদিন একটু রোদ নিতে পারবো, তারপরে তো গরমই চলে আসবে ফেব্রুয়ারি মার্চে। তো পাশে কীর্তন হচ্ছে, আওয়াজ আসছে, তো একটু বসি বন্ধুরা। আর দেখো টিয়ে পাখি অনেক এসছে, মাঝে মাঝে এখানে টিয়ে পাখি আসে। তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে নেবো। বন্ধুরা চলে এলাম সন্ধ্যার সময়, তো প্রার্থনা হয়ে গেছে, সকলকে জয়গুরু। তো এখন একটু টিফিন বানাবো, দেখি কি খায় মেয়ে। তো চলো। তো অফ ক্যামেরা মেয়ের জন্য স্যুপ করলাম বন্ধুরা, ব্রোকলি, তারপরে বাঁধাকপি, পালং শাক, তারপরে মটরশুঁটি দিয়ে স্যুপ করে দিলাম, ও খাবে। একটু গোলমরিচ দিয়েছি আর একটু বাটার দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে একটু রেডি হয়েছি, দোকানে যাব, এখন বাজে 7টা। তো একটু দোকানে যাই, চলো মোড় বাজারে যাব। তো চলে এসেছি মোড় বাজারে, কয়েকটা জিনিস কিনবো। দেখো বন্ধুরা, এই রাস্তাটা আমাকে পার হতে হবে, এটা বিজি রাস্তা, সাবধানে পার হতে হয় বন্ধুরা। তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর কি তরকারি করব, সঙ্গে থাকো। অনেকক্ষণ এসেছি দোকান থেকে, কিছু কেনাকাটা, পার্সোনাল কিছু কেনাকাটা ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন বাজে 9টা, তো চলো রান্নাটা করে নিই। এসে একটু কফি বিস্কুট খেলাম। তো বন্ধুরা দেখো এই যে দুপুরে এই সবজি বাজার এনেছে, তো এই যে দেখো নতুন একটা জিনিস, সজনে ফুল। এই বড়া খেতে দারুণ লাগে সজনে ফুলের। আর দেখো শীষ পালন, মূলো, ওলকপি, তারপরে আদা, আর দেখো ইঁচড়টা ভালো এনেছে একটু, আর কি বাতি ইঁচড় খেতে ভালো লাগে, সেদিন তো এনেছিল কষ। তো এই যে উচ্ছে, এই আলু আর এই যে টমেটো, এগুলোকে আলাদা করতে হবে, মটরশুঁটি, বেগুন, এই যে লঙ্কা ছিল না, লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা, দুপুরে একটা খেয়েছিলাম, ভীষণ ঝাল। বন্ধুরা দেখো এই যে আলু দিয়ে আর এই যে বড়া আছে, বাঁধাকপির বড়া দিয়ে মাঞ্চুরিয়ান করব। তো আলুটা প্রেসারে ছিটিতে নিয়েছি, তো এখন তরকারিটা চাপাবো। তো বড়া করেছিলাম, সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেবো, তারপরে আলু টমেটোটা দিয়ে দেবো। তো রান্নাটা এক একজনে এক এক রকমভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। তো এই যে আলু টমেটো দিয়ে দিলাম, লঙ্কা, লবণ, হলুদ, এখন সব একে একে সব মশলাগুলো দিয়ে আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে বাঁধাকপির বড়াটা দিয়ে দিলাম, তারপরে ফুটিয়ে গরম মশলা আর একটু হিং দিয়ে নামিয়ে নেবো। আর ঘি আজকে দেব না, সব সময় তরকারিতে ঘি কিংবা রিচভাবে খাওয়া তো আর ভালো না, একটু নর্মালভাবে খাওয়াই ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার।
সবসময় ঘি, গরম মশলা, তারপরে বেশি তেল মশলা এগুলো খাওয়া তো ঠিক না। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখানে বন্ধুরা সজনে ফুলের বড়া করছি। তো এই চাল বাটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চাল বেটে একটু লবণ, লঙ্কার কাঁচা হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এখন এই যে বড়াটা ভেজে নিচ্ছি। তো এই দেখো আমার সজনে ফুলের বড়া রেডি। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11:30 বাজে। তো রান্না করলাম দেখলে বাঁধাকপি বড়া দিয়ে আলু দিয়ে তরকারি এবং মাঞ্চুরিয়ানও বলতে পারো। তো আর কি ঘরোয়াভাবে মাঞ্চুরিয়ান করলাম, আর করলাম সজনে ফুলের বড়া। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে তারপরে যে এখন এলাম হাতে মুখে জল দিয়ে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।